এই ভিডিও বেরিয়ে এসছে ইন্ডিগো ফ্লাইট থেকে, যেখানে আকাশে ইসরোচিপকে ওয়েলকাম করা হয়েছে। আসলে ইসরোচিপ সোমনাথ ইন্ডিগো ফ্লাইটে যাত্রা করছিলেন। সবার মাঝে তখন এয়ার হোস্টেস ঘোষণা করেন, আমাদের মাঝে ইসরোচিপ সোমনাথ রয়েছেন, আপনাদের সবাইকে অনুরোধ আপনারা সবাই ওনাকে ওয়েলকাম জানান। দেখুন কিভাবে ওনাকে ফ্লাইটে ওয়েলকাম করা হয়। চন্দ্রযান 3 সফল হওয়ার পর গোটা বিশ্বে ভারতের জয় জয়কার হচ্ছে। ইসরোচিপকে নিয়ে প্রত্যেকটা জায়গায় আলোচনা হচ্ছে। তাই যখনই তিনি ইন্ডিগো ফ্লাইটে চড়েন তখন ওনাকে ওয়ার্ম ওয়েলকাম করা হয়। মানুষজনের মাঝে উৎসাহ দেখে তিনিও খুবই খুশি হন। তিনি সবাইকে ধন্যবাদ জানান। মানুষজন এক্সাইটেড ছিলেন, সবাই ওনাকে ওয়েলকাম করেন এবং ভারতের নাম উজ্জ্বল করে ভারতীয়দের গর্ববোধ করানোর জন্য সবাই ওনাকে ধন্যবাদ জানায়। এবার আসি পরবর্তী খবরে। G20 বৈঠকের আগে ভারত এবং চীনের সম্পর্কে আরো বেশি টানাপোড়েন শুরু হয়েছে। এই টানাপোড়েনের পেছনে দুটো বড় কারণ রয়েছে। প্রথম হলো ভারত ও চীনের রাষ্ট্রপ্রমুখের সাউথ আফ্রিকায় সাক্ষাৎ, এবং এই সাক্ষাৎ নিয়ে ভারত ও চীনের ভিন্ন ভিন্ন দাবি। যেখানে চীনের তরফ থেকে বলা হয় এই সাক্ষাৎ ভারতের আবেদনে হয়, ওদিকে ভারত বলে এই সাক্ষাৎ চীনের আবেদনে হয়। ওদিকে অন্যদিকে চীন নিজের একটা ম্যাপ জারি করে, যেটায় অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনকে চীনের এরিয়া রূপে দেখানো হয়। এই নিয়ে ভারতে চীনের সঙ্গে বিবাদ আরো বেড়ে যায়। এখন এই সবকিছুর মাঝে খবর রয়েছে G20 বৈঠকে এখন শি জিনপিং এর আসার সম্ভাবনা ক্রমশ শূন্য হয়ে যাচ্ছে। সমাচার এজেন্সি রয়টার্স ভারত এবং চীনের মামলার সঙ্গে পরিচিত সূত্রের তরফ থেকে এই তথ্য দিয়েছে। ভারতে 9-10 সেপ্টেম্বর হতে চলা G20 বৈঠকে শি জিনপিং এর সামিল হওয়ার সম্ভাবনা এখন দেখতে পাওয়া যাচ্ছে না। রয়টার্সের রিপোর্ট অনুযায়ী দুজন ভারতীয় আধিকারিক চীনে অবস্থিত এক রাজনয়িক এবং G20-তে দেশের সরকারের জন্য কাজ করা এক আধিকারিক বলে, চীনা PM লি কিয়াং এর নিউ দিল্লিতে 9-10 সেপ্টেম্বর বৈঠকে বেজিং এর প্রতিনিধিত্ব করার সম্ভাবনা রয়েছে। ভারত এবং চীনের বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা এই নিয়ে এখনো কোনো জবাব দেয়নি। আমেরিকান রাষ্ট্রপতি জো বাইডেন G20-তে নিজের উপস্থিতির কনফার্মেশন দিয়েছেন। G20 সামিটকে এমনই স্থানরূপে দেখা হচ্ছিল যেখানে শি জিনপিং এবং বাইডেনের সাক্ষাতের সম্ভাবনা ছিল, কারণ দুই দেশই কয়েক ধরনের বাণিজ্য এবং ভূ রাজনৈতিক বিবাদের জন্য খারাপ হওয়া সম্পর্ককে শেয়ার করতে চায়। জিনপিং শেষবার বাইডেনের সঙ্গে আগের নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে G20 শিখর সম্মেলনে সাক্ষাৎ করেছিলেন। ওদিকে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আগেই ঘোষণা করে দিয়েছেন যে তিনি ভারতে আসছেন না, তার বদলে রাশিয়ার বিদেশ মন্ত্রী সার্গেই লাভারভ G20 সামিটে আসবেন। ভারতের এক বরিষ্ঠ আধিকারিক রয়টার্সকে বলেছে তিনি জানেন প্রধানমন্ত্রী আসবেন। ওদিকে চীনে দুজন বিদেশি রাজনয়িক এবং এক অন্য G20 দেশের সরকারি আধিকারিক বলেছেন শি জিনপিং সম্ভবত G20 শিখর সম্মেলনের জন্য যাত্রা করবেন না। জিনপিং এর অনুপস্থিতির কারণ কি এখনই বোঝা যাচ্ছে না। রয়টার্সের মতে সমস্ত আধিকারিকরা নাম না ছাপার সত্ত্বেই তথ্য দিয়েছে। দক্ষিণ আফ্রিকায় নরেন্দ্র মোদী এবং জিনপিং সাক্ষাৎ করেছিলেন। দুই নেতাই দ্বিপাক্ষিক সম্পর্কে বিবাদকে কমানো নিয়ে আলোচনা করেছিলেন। ভারত ও চীনের মাঝে গালওয়ানে বিবাদ রয়েছে। এরপর সদ্যই হওয়া ম্যাপ বিবাদও ভারত এবং চীনের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করেছে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে বিশেষ করে ইসরোচিপকে ওয়েলকাম করার ভিডিও নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।